সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন করে তীব্র একটি কি চাপের মুখে পড়তে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই চাপটি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আসেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর যে নাগরিক কমিটি গঠন করা হয়েছে, অর্থাৎ সরকারের অন্যতম অংশীজন এবং আন্দোলনের অংশীজনও বলা যায়, তাদের পক্ষ থেকেই হচ্ছে সরকারের উপরে এই চাপটি আসছে। তারা এই নির্বাচন কমিশন এভাবে যে গঠন করা হয়েছে তীব্র নিন্দা জানিয়েছে, একই সঙ্গে তারা বিস্ময় প্রকাশ করেছে। একই সঙ্গে এই নির্বাচন কমিশন বাতিল করে এবং এই আইনটি বাতিল করে নতুন করে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে। তারা সরকারের অংশীজন মানে অন্যতম অংশীজনের কাছ থেকে এমন একটি চাপ আসাটা আসলে কি সরকার কিভাবে নেবে, এটি একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখলাম নির্বাচন কমিশন গঠনের পর কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদ জানানো হয়নি। অর্থাৎ এতে কিছুটা বোঝা যাচ্ছিল যে হচ্ছে সবাই মোটামুটি এটি মেনে নিয়েছে। না, অনেকের রাজনৈতিক বক্তব্য ছিল যে হচ্ছে আসলে তারা কিভাবে ফাংশন করবে এবং হচ্ছে কত ভালো নির্বাচন দিতে পারে বা হচ্ছে কোন পদ্ধতিতে নির্বাচন করবে, এইসব বিষয়ে কথা হচ্ছিল। এরই মধ্যে কেউ কিন্তু হচ্ছে প্রতিবাদ জানায়নি, কিন্তু এই প্রথমবারের মতো নাগরিক কমিটি তারা একটি সংবাদ সম্মেলন করে এই নির্বাচন কমিশনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা সংবাদ সম্মেলন করে বলছে যে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে এটি 2022 সালের আইনে করা হচ্ছে কমিশন। এই আইনটি করেছিল কে? আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার আমলে করা আইনে কেন হচ্ছে নতুন বাংলাদেশে নির্বাচন কমিশন গঠন হবে, তারা এটি নিয়ে প্রশ্ন তুলছে। তারা বলছে যে হচ্ছে নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করেছে সরকার, এবং এই নতি স্বীকার করেই হচ্ছে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এই কাজ গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। একই সঙ্গে বিদ্যমান এই আইন বাতিল করে দ্রুত নতুন নির্বাচন কমিশন আইন ও হচ্ছে এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে। তারা বলছে যে হচ্ছে যে আপনি নির্বাচন সংক্রান্ত একটি সংস্কার কমিশন করেছেন, এই সংস্কার কমিশন কিন্তু এখনো প্রতিবেদন দেয়নি, এবং একই সঙ্গে তারা নির্বাচন কিভাবে হবে এটি নিয়ে কিন্তু একটি আইনের খসড়াও তৈরি করেছে। তো আপনি সেটি বিচার বিবেচনা না করে আপনি রাজনৈতিক দলগুলোর একটা চাপের মুখে আপনি কিন্তু নির্বাচন কমিশন গঠন করে ফেললেন। তাদের এই দাবিটি কিন্তু একদমই যৌক্তিক। আপনি যেহেতু একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি তাদের তো কথাবার্তা তো শুনবেন, তারা যে কি আইনে করতে বলতেছে সেটা তো শুনবেন। আমরা দেখলাম যে হচ্ছে গত মাসখানেক ধরে সরকারকে রাজনৈতিক দলগুলো হচ্ছে নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে। চাপটা খুবই মানে মোটামুটি ছোট কোনো চাপ না, অন্তত রোডম্যাপ ঘোষণার বিষয়ে। এবং দেখলাম যে হচ্ছে যখন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এই নিয়ে কিন্তু খুব তেমন একটা কথাবার্তা নেই, এবং কারো দিক থেকে প্রতিবাদও হচ্ছে জানানো হয়নি যে হচ্ছে বা হচ্ছে কেউ হচ্ছে এই নির্বাচন কমিশন যে এভাবে গঠন হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল তেমন কোনো কথাবার্তা বলছে না। শুধুমাত্র এই নাগরিক কমিটি এই প্রথমবারের মতো কথা বলল, প্রতিবাদ জানালো এবং তারা বিস্ময় প্রকাশ করলো। আমরা দেখলাম সরকার যখন গঠন হয়েছে তখন যখন সংস্কার কমিশন গুলো হয়, একই সঙ্গে যখন হচ্ছে শেখ হাসিনা সরকার আমলের করা এই আইনে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে হচ্ছে কথাবার্তা চলছিল, তখন এই নিয়ে বিএনপি হচ্ছে কিছুটা প্রতিবাদ জানিয়েছিল এবং তারা নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য হচ্ছে সরকারের উপর একটি চাপ দিচ্ছিল। কিন্তু যখন নির্বাচন কমিশন গঠন হয়ে গেল এই নিয়ে কিন্তু আর তেমন কথাবার্তা এই বড় দলটির থেকেও নাই। তো নাগরিক কমিটি একটি চাপ দিল সরকারের উপর, এবং তারা বলছে যে আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আজও ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি বহাল আছেন। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামোয় গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছে। অর্থাৎ যে কমিটি গঠন করা হয়েছে, নির্বাচন কমিশন যেটি গঠন করা হয়েছে এটি তারা বাতিলের দাবি জানিয়েছে। তাদের যৌক্তিক
কারণও রয়েছে এর পেছনে, কারণ সংস্কার কমিশন আপনি করেছেন এবং তাদের কথা শুনেই হচ্ছে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। হয়তো আপনাকে সেটার জন্য সর্বোচ্চ আর 1টি মাস অপেক্ষা করতে হতো, সেক্ষেত্রে আপনাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সে বিষয়ে কথা বলে নেওয়া হতো, মানে লাগতো আর কি। তো সরকার এই জায়গায় যে চাপের মুখে পড়ে এটি করেছে, এটি মোটামুটি বলা যায়। একই সঙ্গে তারা একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, তারা যে মানে হচ্ছে এই সরকারের তীব্র সমালোচনা করছে, এটি কিন্তু তাদের এই বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে। 3 মাসের অধিক ক্ষমতায় থেকে এই সরকার ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের কাজের ক্ষেত্র ও সীমা অতিক্রম করেছে। তাছাড়া এই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত, কাজেই সরকারকে জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি ধারণ করতে হবে। ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত, তরুণ শিক্ষার্থী সমাজ সহ আপামর জনগণের কাছেই তিনি দায়বদ্ধ। এখানেই নাগরিক কমিটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুবই স্ট্রং এবং বড় একটি মেসেজ দিয়েছে। সেটি কেমন? যে আপনাকে যে একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে, অর্থাৎ অভ্যুত্থানকেই যদি একটি ভোট বিবেচনা করা হয় তাহলে এটি এক ধরনের জনগণের সরকার বলা যায়। সেই ক্ষেত্রে তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়োগ দিয়েছে কে? ছাত্র জনতা। তার মানে তিনি ছাত্র জনতার কাছে দায়বদ্ধ থাকতে হবে এবং তিনি যে রাজনৈতিক দলগুলোর চাপে এই নির্বাচন কমিশন গঠন করেছে তারা সেটি একদমই পছন্দ করেনি এবং তারা এখানেই সেটি বলতে চাচ্ছে যে হচ্ছে আপনি যদি কারো চাপের মুখে আপনার কিছু করতে হয় সেটি হচ্ছে ছাত্র জনতা। রাজনৈতিক দলগুলোর কাছে এভাবে নতি স্বীকার করাটা তারা একেবারেই পছন্দ করেনি। এখন এখানে দুটি বিষয় স্পষ্ট যে হচ্ছে, এক, সরকার হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, যেটি নিয়ে গত কয়েকদিন ধরেই কথা হচ্ছিল যে রাজনৈতিক দলগুলোর একটি চাপ রয়েছে নির্বাচনী রোড ম্যাপের বিষয়ে, সরকার সেখানেই রাজনৈতিক দলগুলোকে শান্ত করার জন্য নির্বাচন কমিশনটি হুটহাট করে গঠন করেছে। সেই জায়গায় এখন এই যে ছাত্র জনতা বা হচ্ছে নাগরিক কমিটি বা অন্যান্য অভ্যুত্থানকারী যারা রয়েছেন এদের পক্ষ থেকে কিন্তু এই নিয়ে একটা বিরাগ দেখা যাচ্ছে এবং হচ্ছে অনেকেই এটির বিরুদ্ধে রয়েছেন। খুব বেশি কথা না হলেও যে এইভাবে নির্বাচন কমিশন গঠনটা যে অনেকেই পছন্দ করছেন না, সেটি কিন্তু তাদের মানে অন্যান্য যে সব কথাবার্তা ঘুরিয়ে পেঁচিয়ে সেগুলোতে কিছুটা অনুমান করা যাচ্ছে। একই সঙ্গে এই নাগরিক কমিটি তো স্পষ্টভাবেই হচ্ছে বার্তা দিয়ে দিল যে হচ্ছে তারা এই নির্বাচন কমিশন যেভাবে গঠিত হয়েছে এটি তারা মানে নতুন করে সরকারকে ভাবার জন্য বলছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।